হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব ম্যাঙ্গো ফ্রুটো। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতে এখানে আমি পাকা আম আর কাঁচা আম দুটোই নিয়ে নিয়েছি। এটা তৈরি করতে কাঁচা পাকা দুটো আমই লাগবে। তো এখন আমি এগুলোকে কেটে নিব। তো ফিরে আসছি আমগুলো কেটে নেওয়ার পরে। কাঁচা পাকা আমগুলোকে আমি কেটে নিয়েছি। এখন চলে যাব কিচেনে। তো চলুন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে আমগুলোকে আমি একটা প্যানে দিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণের পানি। এখন দিয়ে দিচ্ছি এর উপর একটা ঢাকনা। আমি ঢাকনা দিয়ে আমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো ফিরে আসছি এগুলো সিদ্ধ হওয়ার পরে। আমটা ঠান্ডা হতে থাক। এরই মাঝে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিব। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। চিনি আর পানির রেশিওটা ঠিক রেখে দিতে হবে। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। চিনি পানিটা একসাথে মিশিয়ে দিচ্ছি। এটা খুব বেশি জাল করতে হবে না। চিনিটা গুলে আসলে আর পানিটা ফুটে আসলেই সুগার সিরাপ তৈরি হয়ে যাবে। তো অপেক্ষা করছি এটা ফুটে আসার জন্য। চিনিটা গলে গেছে এবং পানিটাও ফুটে উঠেছে। তো আমাদের চিনির সুগার রেডি। এটা খুব বেশি জাল করব না। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি অপেক্ষা করব এগুলো ঠান্ডা হওয়ার জন্য। তো ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এরই মাঝে আমি কিছুটা ফুড কালার দিয়ে দিয়েছি। এতে করে ফ্রুটিকার অথেন্টিক কালারটা আমরা পেয়ে যাব। এটা একটা দেখার সৌন্দর্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন অপেক্ষা করব আমগুলো ঠান্ডা হওয়ার জন্য। আমাদের আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সিদ্ধ করা আমগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলোকে চেলে নিব। একটা বলের উপর একটা স্ট্যান্ডে দিয়ে দিয়েছি। এর ভিতর ঢেলে নিচ্ছি। এগুলোকে এভাবে চেলে নিলে এর ভিতরে কোনো প্রকার আঁশ থাকবে না। তো ফিরে আসছি এগুলো চেলে নেওয়ার পরে। আমাদের ম্যাঙ্গো চেলে নেওয়া হয়ে গেছে। এখান থেকে এতটুকু আঁশ বের হয়েছে। এটা আমি এখন ফেলে দিব। এখন আমি এর সাথে অ্যাড করব সুগার সিরাপ। আমি যে সুগার সিরাপটা তৈরি করে রেখেছিলাম এটা এর সাথে অ্যাড করে দিব। একসাথে সবগুলো দিব না, অল্প অল্প দিয়ে দেখে নেব এর ঘনত্বটা কেমন হয়। সবটুকুই লাগবে। খুব ভালোভাবে সুগার সিরাপের সাথে ম্যাঙ্গো মিক্স করে নিচ্ছি। সুগার সিরাপের সাথে ম্যাঙ্গোর পিউরিটা মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে সার্ভিং গ্লাসে আর বোতলে ভরে নিব। এভাবে একটা চঙের মাধ্যমে আমি এগুলোকে বোতলে ভরে নেব খুব সহজে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই এভাবে ভরে নেওয়া যায়।
এভাবে বোতলে করে আমি ডিপ ফ্রিজে রেখে এটাকে সারা বছরের জন্য সংরক্ষণ করব এবং এভাবে রেখে সারা বছর খাওয়া যায়। তো আপনারা এভাবে ডিপ ফ্রিজে রেখে সারা বছর খেতে পারেন। এখন আমি এগুলোকে সার্ভিং গ্লাসে ঢেলে নিব। সার্ভিং গ্লাসে দিয়ে দিয়েছি, আর বাকি যে জুসটা রয়েছে এটা আমি একটা বোতলে ভরে ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করব। তো এখন আমি এগুলোকে সার্ভ করে নিব। সার্ভ করে নিলাম আমরা আমাদের ম্যাঙ্গো ফ্রুটিকা। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের ম্যাঙ্গো ফ্রুটিকা। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।